পান্ডুয়া থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। গত দুদিনেই পান্ডুয়া থানা এলাকায় দুটি ঘটনা ঘটেছে, সেই নিয়ে আন্দোলনে নেমেছে বিজেপি। পান্ডুয়া বিধানসভাতে তৃণমূলের সন্ত্রাস, খুন, ধর্ষণের বিরুদ্ধে ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগে বুধবার পান্ডুয়া থানা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। পান্ডুয়া স্টেশন থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়। সেই মিছিল পান্ডুয়া থানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি কি আমাদের জানাও। দেখো, দীর্ঘক্ষণ ধরে পান্ডুয়া থানার সামনে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভে সামিল রয়েছে লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। বলে রাখা ভালো, গত দুদিন পান্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড় তিন্নে এলাকায় একটি ঘটনা ঘটেছিল, একটি বোমা বিস্ফোরণের ঘটনা। সেই বোমা বিস্ফোরণের ঘটনায় একজন বালকের মৃত্যু হয়েছে, দুজন বালক চিকিৎসাধীনে রয়েছে কলকাতায়। আবার গতকাল সেই পান্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড়ের চাপাহাটি এলাকায় একটি মাঠের ভেতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু পুলিশ বলছেন সেটি নাকি বাজ পড়ে মৃত্যু হয়েছে। কিন্তু বিজেপি যিনি প্রার্থী লকেট চ্যাটার্জি, তিনি কালকে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন, কিন্তু তিনি মানতে নারাজ। ঘটনাস্থল থেকে বিভিন্নভাবে রক্তের দাগ নাকি তিনি দেখেছেন, সেই জন্য তিনি মানতে নারাজ যে এটা বাজ পড়ে মৃত্যু নয়, তার প্রকৃতভাবে তদন্ত এত হয়। সেই তদন্ত পাশাপাশি তৃণমূল। প্রবীর, আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন। কি বলছেন লকেট চট্টোপাধ্যায়? আজকে আমাদের মায়ের পাশে দাঁড়াতে, আজকে এই বোম ব্লাস্টের ঘটনায় আত্মীয়দের পাশে দাঁড়াতে এবং এদের বিচার চাই। এরা যে অভিযোগ করেছে সেটা নিতে হবে, নাহলে আমরা আরো বড় আন্দোলনের দিকে আমরা এগোবো। সবাইকে এই বলে আমার বক্তৃতা শেষ করছি। আগামী দিনে সবাই একসাথে হন, মায়েদের বিচার চাই। 500 টাকা থেকে 1000 টাকা হলো, বোমা বিস্ফোরণে মায়ের কোল খালি হলো, তাহলে মানুষ দেখুন কোনটা দরকার, নিজেদের ছেলে মেয়েদের জীবন, নাকি 500-1000 টাকায় নিজেদেরকে সবকিছু আমরা বিক্রি করে দেবো। সেই জন্য সবাই একসাথে হন। আগামী হবে মায়েদের বিচার পেতে হবে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মহিলাদের পাশে না থেকে আজকে পরিবারের ঘটনা বলে পুরো জিনিসটাকে ধামাচাপা দিতে চাইছে। ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে, ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে। আগামী দিন আমরা সকল মানুষ পান্ডুয়াবাসী হয়ে। প্রবীর, আমি তোমাকে জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি লকেট চ্যাটার্জির সামনে বসে একজন মহিলা কান্নাকাটি করছেন, ইনি কি সেই মৃত বালকের মা? দেখো সুমিত, এই মুহূর্তে বলে রাখি, যিনি বালকটি মারা গেছিলেন রাজ বিশ্বাস, তার মা এবং আমি এখানে কথা বলতে। তুমি একটু তাদের সঙ্গে কথা বলো প্রবীর, তারা কি চাইছেন, তাদের দাবি কি, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো। আমরা চাইছি যে দোষীদের শাস্তি হোক আর তদন্ত হোক। পুলিশ তো এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে। সে পারিবারিক বিষয় নিয়ে উনি ওনার ক্ষোভ প্রকাশ করেছে, সে নিয়ে আমি কিছু বলতে পারবো না, যে উনি কেন বলেছে তা বলতে পারবো না। আপনারা কি মানছেন যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে তিনি কি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকেন? মনে তো হয় না। ওনার যদি ওনার বাচ্চাকে মারারই হতো তাহলে ওনাদের নিজেদের বাড়িতে বোম ব্লাস্ট করতো, ওইরকম ওই খাদের পাড়ে এসে অতগুলো বাচ্চাকে করতো না। ওদের বাচ্চাদের প্রতি তো ওদের কোনো দোষ নেই, যদি ওদেরই হতো তাহলে ওদের বাড়িতে করতো। তদন্ত চালাচ্ছে, তাতে কি আমরা। প্রবীর, লকেট চট্টোপাধ্যায় কি দাবি রেখেছেন, তুমি লকেট চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাও? পুরো একদম গোড়া পর্যন্ত যাক। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিকের। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব প্রবীরের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে পান্ডুয়া থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। আজকে এই মা আওয়াজ পৌঁছে তার সন্তানের সেদিন পান্ডুয়া থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। গত দুদিনেই পান্ডুয়া থানা এলাকায় দুটি ঘটনা ঘটেছে, আপনাদের জানিয়ে রাখি, সেই নিয়ে আন্দোলনে নেমেছে বিজেপি। পান্ডুয়া বিধানসভাতে তৃণমূলের সন্ত্রাস, খুন, ধর্ষণের বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ পান্ডুয়া থানা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। পান্ডুয়া স্টেশন থেকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির নেতৃত্বে একটি মিছিল শুরু হয়। সেই মিছিল পান্ডুয়া থানার সামনে এসে এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বালক মারা গেছিল সেই মৃত বালকের মাও সেখানের মধ্যে রয়েছেন।
আমরা আপনাদেরকে শোনাবো কি বলছিলেন লকেট চট্টোপাধ্যায় সেই সময়। বোমা বিস্ফোরণে তার সন্তান মারা গেছে। এই কেসটাকে ঘুরিয়ে দিতে আপনাদের একবারও হাত কাঁপলো না। আপনারা পুরোপুরি আরো দুজন বাচ্চা মৃত্যুর সঙ্গে, এবং এই সন্তানদের যদি আজকে তাদের মতো অবস্থা হতো, আজকে এই মায়ের কোল খালি করেছেন, আজকে এই মার আওয়াজ পৌঁছে তার সন্তানের সেদিন এই এত বড় বোমা বিস্ফোরণে তার সন্তান মারা গেছে। এই কেসটাকে ঘুরিয়ে দিতে আপনাদের একবারও হাত কাঁপলো না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলাতে। জয়প্রকাশ বাবু, পান্ডুয়া থানাও ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা এবং সেখানে উপস্থিত রয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাদের দাবি, পান্ডুয়াতে গত দুদিনে যে ঘটনাগুলি ঘটেছে, সন্ত্রাস এবং খুনের যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের লোকেরা এই ঘটনাগুলি ঘটিয়েছে। সেই নিয়ে নাকি তৃণমূল সন্ত্রাস চালানোর জন্য, ভোটে জেতার জন্য নাকি সন্ত্রাস চালাচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আপনার প্রতিক্রিয়া নেব। সমস্ত ব্যাপারটাই তো সামনে এসছে যে মা তিনি চলে গিয়েছিলেন আরেকজন লোকের সঙ্গে, তার হাজবেন্ড যিনি স্বামী, যে ছেলেটির বাবা, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে আরেকজনের হাত ধরে চলে গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে নতুন যিনি স্বামী, তিনি এসে এই শিশু পুত্রটিকে দখলদারির জন্য বারবার চেষ্টা করছিলেন। প্রতিবেশীরা বলেছেন টেনে নিয়ে যাওয়া, কিডন্যাপ করার চেষ্টা, এবং তার থেকেই গন্ডগোল। এবং সেই গন্ডগোলে শিশুটির বাবা অভিযোগ করেছে যে এই নতুন যে যুবক যার হাত ধরেছিল এই শিশুর মা, সেই এর মৃত্যুর পেছনে আছে। সুতরাং সম্পূর্ণ পারিবারিক বিবাদ, এই পুত্র সন্তানকে কে অধিকার করবে তার উপরে বিবাদ। সেখানে বিজেপি ঢুকে একটা শিশুর দেহ নিয়ে রাজনীতি করছে। এইটা লকেট চট্টোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। তিনিও এক পুত্র সন্তানের মা, এবং সেক্ষেত্রে শুধু একজন মহিলা একজন পুরুষকে ছেড়ে আরেকজন পুরুষের কাছে যাওয়া এবং তৎপরবর্তী ক্ষেত্রে তাদের সন্তান নিয়ে মারামারি, ঝগড়াঝগড়ি, তারপরে সেই পুত্র সন্তানের মৃত্যু, সেখানে রাজনীতি কেন আনছেন? এটা হচ্ছে জঘন্য একটা রাজনীতি লকেট চট্টোপাধ্যায় তথা বিজেপি। লকেট চট্টোপাধ্যায় মৃতদেহ নিয়ে রাজনীতি করা। লকেট চট্টোপাধ্যায় বলছেন পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। প্রতিক্রিয়া নেব আপনার। শুনুন, পুলিশ মন্ত্রী হিসেবে তিনি আজকে সমস্ত জায়গায়, গতকালও দেখেছেন নির্বাচন হয়েছে, সব জায়গায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভারতবর্ষের অন্য জায়গার থেকে অনেক ভালো আছে। এখানে ভোটের লাইনে মাইনরিটিকে পিটিয়ে মেরে ফেলা হয় না, যেটা যোগী রাজ্যে হয়েছে। কিন্তু লকেট চট্টোপাধ্যায় বা বিজেপির লোকেরা সব সময় মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন, সেটা বন্ধ করা দরকার। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে পান্ডুয়া থানার সামনে বসে, রাস্তার মধ্যে বসে বিক্ষোভ দেখাচ্ছেন লকেট চ্যাটার্জি সহ বিজেপির কর্মী সমর্থকেরা। গত দুদিনে পান্ডুয়াতে যে ঘটনা ঘটেছে তার মধ্যে একটি বালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে পান্ডুয়া থানা ঘেরাও কর্মসূচি, এবং বিজেপির যেটা দাবি যে পান্ডুয়ার মধ্যে, পান্ডুয়া সমেত আশেপাশে এলাকার মধ্যে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকেরা, এবং সেই সন্ত্রাস রুখতে ব্যর্থ প্রশাসন, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে পান্ডুয়া থানাও ঘেরাও কর্মসূচির অভিযান করা হয় বিজেপির পক্ষ থেকে।